কদিন আগেই আমরা চলে গিয়েছিলাম চাকলা ধামের লোকনাথ বাবার পুজো দিতে। সেখানকার পুজো দেওয়া এবং ভোগ প্রসাদ গ্রহণ সেই নিয়েই আজকের ভিডিও। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে তৈরি হয় এই সমস্ত ভোগ প্রসাদ, আর আজকে দেখাবো কিভাবে পুজো দিলাম এবং কি কি ভোগ প্রসাদ আমরা গ্রহণ করলাম। সকাল সকাল 11টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। মন্দির সংলগ্ন এই নাট মন্দির, যেখানে সবাই রেস্ট করতে পারেন। আর এখানে কিন্তু দান বিভাগের 3টে কাউন্টার রয়েছে, যে কাউন্টার থেকে আপনারা ভোগ প্রসাদ গ্রহণের টিকিট কাটতে পারবেন। খিচুড়ি ভোগ 40 টাকা আর রাজভোগ 80 টাকা। ওখানে গিয়ে এমন অনেকের সঙ্গেই দেখা হলো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। চাকলা ধামের এখানে একটা চিকিৎসালয় রয়েছে, যেখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। আমরা মন্দিরের বাইরে থেকে ফুলের ডালি নিয়ে এরপরে পৌঁছালাম পুজো দেওয়ার জন্য। মন্দিরের ভেতরে তখন অন্যদের পুজো চলছিল, তারা বেরোলেই আমাদের ডাক পড়লো, এবার আমাদের পালা। আর মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য আপনি আলাদা টিকিট কাটতে পারবেন। আমার সঙ্গে পরিচয় হলো এই মন্দিরের প্রধান পুরোহিতের। তারপরে ওনার সঙ্গে আমরা গেলাম মন্দিরের ভিতরে, যেখানে খুব সুন্দরভাবে পুজো দিলাম। এখানকার ব্যবস্থা কিন্তু খুব ওয়েল অর্গানাইজ এবং খুব শান্তিতে পুজো দেওয়া যায়। এর আগে কে কে চাকলাধাম গেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমরা বেশ অনেকক্ষণ ধরে বাবার পুজো দিলাম। ভিডিওটা যারা যারা দেখছেন এবং লোকনাথ বাবার ভক্ত রয়েছেন, কমেন্ট বক্সে একবার জয় বাবা লোকনাথ লিখে দেবেন। প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয় এই চাকলা মন্দিরে, এবং বিশেষ বিশেষ দিনে এই সংখ্যাটা কিন্তু কয়েক লক্ষও ছাড়িয়ে যায়। বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই মন্দির, আর তার সামনে রয়েছে নাট মন্দির, যেখানে আপনারা রেস্ট করতে পারবেন। এছাড়াও রয়েছে সামনে এই বেদিটা, যেখানে মোমবাতি ধূপকাঠি সমস্ত কিছু জ্বালিয়ে বাবার আরাধনা করা যায়। আর আপনারা চাইলে এখানে ভান্ডারাও দিতে পারেন। তার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিলাম। এখানে ভালো করে পুজো দেওয়ার পরে আমরা চলে গেলাম ভোগ প্রসাদ গ্রহণের জন্য। এর জন্য আলাদা করে কুপন সংগ্রহ করতে হয়। খিচুড়ি ভোগ প্রসাদের জন্য 40 টাকা আর মহাভোগ প্রসাদের জন্য 80 টাকা। মহাভোগ প্রসাদ কিন্তু এইরকম চেয়ার টেবিলে বসে খাওয়ানো হয়, এবং তাতে থাকে অনেক রকমের প্রসাদ। খিচুড়ি তরকারি থেকে আরম্ভ করে পোলাও, চাটনি, পাঁপড় থাকে সমস্ত কিছুই। আর খিচুড়ি ভোগ প্রসাদ কিন্তু নিচে বসে খাওয়ানো হয়, সেটাও আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আর এখানে বসার পরেই প্রথমে আমাদেরকে পাতা দেওয়া হলো, তারপরে দেওয়া হলো এই খিচুড়ি, গরম গরম খিচুড়ি, এবং তার সঙ্গে রয়েছে এই আলুর দম। আর এই ভোগ প্রসাদগুলো কিভাবে তৈরি হয়, কত বড় বড় কড়াইতে তৈরি হয়, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই প্রসাদ কিন্তু একেবারেই আনলিমিটেড, যত চাইবেন আপনি ততক্ষণ আপনাকে দেওয়া হবে। খিচুড়ি, আলুর দম, তারপরে পোলাও রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি। আর এই প্রসাদ যেন সত্যিই অমৃত, খেলে একদম মন প্রাণ সমস্ত কিছু ভরে যায়। আর এই চাকলা ধাম যেহেতু আমাদের বাড়ি থেকে কাছেই বলতে গেলে, সেই জন্য কিন্তু এর আগে আমি প্রচুর বার গিয়েছি। আর এই ভোগ প্রসাদ চাইলে কিন্তু আপনি পার্সেল করে বাড়ির জন্যও নিয়ে আসতে পারেন। তার জন্য কাউন্টারে আপনাকে বলতে হবে, আপনাদের জন্য আলাদা করে প্যাকিং করে দেবে। আর এই খিচুড়ি, আলুর দম, পোলাও, তরকারি সেই সমস্ত কিছুর পরে শেষ পাতে কিন্তু থাকছে চাটনি, এরকম গরম গরম সাবুর পাঁপড়, এবং তার সঙ্গে পায়েসও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।